আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়েছি সত্যিকারের ভালোবাসা হারিয়ে। তুর্যের ভালোবাসা আমি বুঝিনি, অন্যের মিছে টানেও নিজেকে বিলীন করেছি। আর যতক্ষণে বুঝলাম তুর্য আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ককে, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া, যে যুগে মানুষ স্ত্রীকে রেখে পরকিয়া করে বেড়ায়, ভালোবাসার মানুষকে গোপনে ঠকায়, সে যুগে তুর্য একটা সম্পর্কের টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই। সত্যিকারের ভালোবাসাতে চেহারা, যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না, লাগে হৃদয়। ভালো থেকো, বারবার এখানে এসো, অপেক্ষায় থাকবো। আমার শাস্তি আমার অনুতপ্ততা, যা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। কয়েক পল নিস্তব্ধতায় পার করে শ্রেয়া। মানুষ বদলায়, কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তো কারো পরিবর্তনে মেলে দুঃখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ থাকে। যদিও এই পৃথিবীর মানুষগুলো আজ গিরগিটির ন্যায় আবরণ বদল করে ভাঙে অন্য কারো হৃদযন্ত্র। সেই মুহূর্তে অহমিকাকে শক্ত করে জড়িয়ে ধরে ও। নির্বাক কাটের সময় তৎপর চলে আসে তুর্যের সাথে। মাঝ রাস্তায় এসেই বাধে বিপত্তি। গাড়ি নষ্ট হয়ে গিয়েছে পাশেই মেকানিক শপ, তাই তত একটা সমস্যা হয়নি। মেকানিক গাড়ি ঠিক করতে মগ্ন। শ্রেয়া কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পাশে চাইতেই থমকে যায়। নজর আটকে গেল তুর্যের চাহনিতে, নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। শরীর জুড়ে আন্দোলন শুরু হলো ওর। তুর্য ক্ষীণ বাঁকালো অধর কার্নিশ, বলল, বউয়েরও কি এই শ্রাবণ ধারাতে প্রেম পাচ্ছে? কেমন করে? যেমন করে আমার পাচ্ছে। আপনা আপনি আলগা হয়ে গেল শ্রেয়ার ওষ্ঠধর। বুকের ধুকপুকানি নিয়ে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো ও। তুর্য ওর চাহনি পরখ করে আশেপাশের স্বরে বলে ওঠে, শুনছে না বউ? বৃষ্টির আওয়াজে আমার কথা শব্দ মেকানিকের কান অব্দি পৌঁছাবে না, এমনকি আমি তোমাকে কিস করলেও টের পাবে না। প্রমাণ দেখবে? শ্রেয়া চোখজোড়া বড়সড় করে তাকালো। লজ্জায় ঈষৎ পিছিয়ে গেল দেহ। ঠোঁট নেড়ে না শব্দটুকু বের করতে যাবে, তার পূর্বেই সমস্ত কায়ায় শিহরণ বয়ে যায়। ছলাৎ ছলাৎ করে ওঠে অন্তঃস্থল। অচিরেই হাত কেটে রক্তাভ গালে তুর্য ধমকে ওঠে, তোমার হাতের দ্বারা আমার ঠোঁটের স্পর্শ মুছে গেলে ডাবল চুমু খাবো আমি, তাও একদম গভীরভাবে। হাত সরিয়ে শ্রেয়া অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করল, মুছবো না। আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিক ছেলেটা রেইনকোট গায়ে ছুটে আসলো। ভর সন্ধ্যের সময় চলছে, মানুষজন নেই রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়তো সবাইকে কাঁথা মুড়ি দিতে বাধ্য করেছে। ছেলেটার কণ্ঠে ক্লান্তি, হাঁপানোর স্বরে কি যেন বলে। শ্রেয়া প্রথমে ঠিকঠাক শুনতে পায়নি, পরবর্তীতে ছেলেটা আবারও তরতর গলায় বলল, গাড়ি ঠিক। তুর্য ওয়ালেট বের করে ছেলেটার টাকা চুকিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরও বাড়িয়ে দিল। খুশির ঝিলিক কলেজ পড়ুয়া ছেলের পরিশ্রমী মুখমণ্ডলে। হাত ঘড়ির দিকে তাকালো সে, বড্ড দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যার প্রহরীর পর নুরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছিল। শ্রেয়াকে নিয়ে ছটফট গাড়িতে উঠে বসলো ছোট্ট টিনের ছাউনি থেকে বের হয়ে। একটা বিষয় নিয়ে খুঁতখুত করছে শ্রেয়ার মন। সিটে তুর্যের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে আওড়ালো, একটা কথা বলি। তুর্য সাই দিল সঙ্গে সঙ্গে। বলো। শ্রেয়া সাহস পেল, মনের জোর পেল। মনের কথা আর অব্যক্ত রাখে না, বলে বসে, আমার মনে হয় আরিয়ানা আপু নিজেকে যেমন দেখায় উনি তেমন না। কিছু একটা আছে। ওনার লোভ নেই, থাকলে তিনি বাড়ি ছেড়ে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইকে খুব ভালোবাসেন ভাবি, শুধু নিজের করে একান্তে রাখতে চান, যাকে ওভার পজিটিভনেসও বলা যায়। ভাবির মেন্টালি প্রবলেম আছে কিনা জানি না। তোহাস ভাইয়ার সাথে তো আপনার কথা হয় না, আপনি কিছু জানেন? অনেক কিছু জানি, সেই জানাতেই আজ ভাইকে চৌধুরী বাড়িতে আনা। আমি ভাইকে নির্দোষ মনে করি না। মিসেস আরিয়ানা পজিটিভ হতে পারে কিংবা মানসিক দিক থেকে বিক্ষিপ্ত, তাই বলে ভাইও কি তেমন না? কিন্তু পরিবারকে এক করা আমার কর্তব্য মনে করি আমি। ছেলে হিসেবে বাবাকে কি দিয়েছি? 1,000 লাখ টাকা ইনকাম করে দিলেও বাবা মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না।
কিন্তু যেটা করলে তারা প্রকাশ্যে না হোক, মনে মনে তৃপ্তি পাবে, সেটা আমি করব। বাবা আজ যতই অভিমান প্রকাশ করুক, তিনি মনে প্রাণে চেয়েছেন তোহাস ভাই চৌধুরী বাড়িতেই ওনার চোখের সামনে থাকুক। শ্রেয়ার কণ্ঠে ভারী বিস্ময়, প্রশ্ন করল। সত্যি ভাবি মানসিকভাবে বিক্ষিপ্ত? তুর্য গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল। হ্যাঁ, মিসেস আরিয়ানার বাবা 2 বিয়ে করেছিলেন। প্রথম মা মারা যায় হুট করে, জ্বর আসে, দীর্ঘদিন জ্বরে ভুগে বিনা চিকিৎসায় মারা যান। এতে ওনার বাবার অবহেলা ছিল, বউয়ের প্রতি টান ছিল না বললেই চলে। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করলে আমাদের সমাজে অহরহ যা দেখা যায় সেটার শিকার হন তিনি। 6 বছর বয়স থেকে দিনরাত সৎ মায়ের অত্যাচার। ওনার 12 বছরের মাথায় বাবা ও সৎ মা দুজনেই অ্যাক্সিডেন্টে প্রাণ হারান, সাথে 3 বছরের ছোট্ট ভাই, সৎ ভাই। কিন্তু একটা ভীতি খুব ভয়ঙ্করভাবে নিজের মধ্যে পোষণ করেন তিনি, এবং তা হলো সৎ মা মানেই খারাপ। বলতে গেলে এটা ওনার মানসিক রোগে পরিণত হয়। সেই থেকে এমন, যেদিন জেনেছে তোহাস ভাইয়ের সৎ মা আছে সেদিন থেকেই একটু একটু করে তাকে আলাদা করে ফেলেছে। ভয় পেতেন ভাইকে হারানোর, ভাবতেন আমরা সবাই খারাপ, কেউ তোহাস ভাইয়ের আপন না। তার জন্য শুধু ভাইকে আপন ভেবে সবার থেকে আলাদা করে ফেলা। মিসেস আরিয়ানার ভাষায় যাকে বলে আগলে রাখা। ভয় মানুষের মনে এমনভাবে বাসা বাঁধতে পারে। সত্যিই তো মুদ্রার এপিটোপিট থাকে। আরিয়ানার ভীতিটা ভুল না, তবে ওর এই ভীতি কতজনের সুখ কেড়ে নিয়েছে। বাবা মা ছেলের মধ্যিখানে তুলেছে দেওয়াল। অস্ফুটে নড়ে উঠল শ্রেয়ার 2 ওষ্ঠ। জিজ্ঞেস করল, আপনি সব কবে জেনেছেন? তুর্যের রাগে মাথা গরম হয়ে উঠল। এই মেয়ে কি দেখছে না সে ড্রাইভ করছে? সাথে কি গাধি বলে? রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, এটাই আপনার প্রশ্নের শেষ উত্তর দেব। এরপর আমার ড্রাইভ করা অবস্থায় আর একটা প্রশ্ন করলে সোজা হামলা। শ্রেয়া শুকনো ঢোক গিলে। তুর্যের এক পলকের রোষপূর্ণ চক্ষুদয়ের চাহনি পড়ে ওর কম্পনরত ওষ্ঠে। প্রশ্ন করবে না আর, একদম না। কর্ণধারে ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, তোয়াস ভাইয়া কানাডা গিয়ে আস্তে ধীরে বুঝতে পারে মিসেস আরিয়ানার এই বিষয়টা বিয়ের আগে ধরতে পারেনি ভাইয়া। পারবেই বা কিভাবে? তখন তো আর আরিয়ানাকে মায়ের মুখোমুখি করা হয়নি যে ভিতরকার সেই ভীতি জেগে উঠবে। পরে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। এখন আগের থেকে কিছুটা নর্মাল, তবে ওনার ভালোবাসা ভয়ঙ্কর বলতে হবে। ইস, আমার বউটা যদি এমন হতো। শেষমেশ তুর্যের ফিচেল মাখা স্বরে লাজুক হাসে শ্রেয়া। ও ভালোবাসে, মারাত্মকভাবেই ভালোবাসে। তার মানে এই নয় আপনজন থেকে দূর করে রাখবে। মনে মনে ঠিক করে নিল আরিয়ানাকে বোঝাবে, ও যত্ন করেই বোঝাবে। ওর অতীত বলবে, আপনজনের সান্নিধ্য কত মধুর হয় সেটার মর্মার্থ বিশ্লেষণ করবে। মাঝে মাঝে একজন সঠিক বুঝদাতার অভাবে মানুষের অনেক ভুলই ঠিক মনে হয়। পৃথিবীতে সকল মানুষ পারফেক্ট হয় না। ড্রয়িং রুমে বসে আছে সবাই। বৃষ্টি মাথায় নিয়েই আসতে হলো উকিল সাহেবকে। উকিল সাহেব আবার নুরুল চৌধুরীর বন্ধু বলে কথা, তাই এক ডাকেই কাগজপত্র তৈরি করে চলে এলেন। মেহরিমা রুম ছেড়ে বেরিয়েছেন। ত্রিহার সাথে হাতে হাতে নাস্তা রাখছেন উকিল সাহেবের সামনে। কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তোহাস। তখন চেয়েও পারেনি দরজায় একটা টোকা দিতে, মায়ের সম্মুখীন হতে। কি বলে ক্ষমা চাইবে, কিভাবে শুরু করবে কথা? আদেও সে কি মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? অভ্যন্তর চলছে তার, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সকল অনুভূতি। মেহরিমা একবারও ফিরে তাকায়নি তার দিকে। তুর্য কাপড় পাল্টে ভেজা চুলে হাত বোলাতে বোলাতে নেমে আসলো। তার পিছন পিছন শ্রেয়া ও প্রিয়। যেহেতু সম্পত্তি ভাগ হবে নুরুল চৌধুরীর আদেশ মোতাবেক সবাই আছেন। আরিয়ানা ওপর থেকে চেয়ে আছে। এই সংসার, এই বাড়ির একটা ইটও ওর চাই না। তোহাস ওকে জোর করে নিয়ে এসেছে। ও শুধু তোহাসকে নিয়ে, তিতিশাকে নিয়ে সুন্দর ছোট্ট একটা পরিবার চাই। সবাইকে ভয় হয়, সারাক্ষণ মনে হয় তোহাস তিতিশাকে ছিনিয়ে নিবে সবাই। সোফায় বসে তুর্য তার মতামত রাখলো, বলল, আমাকে ততটুকু সম্পত্তি দিলেই চলবে যতটুকু দিলে আমি, আমার বউ, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার মাথা গোজার ঠাঁই হবে। বাকি সব আয়ুষও ভাইকে দিয়ে দিন। হিসেবে আয়ুষ বেশি পাও না, কারণ চাচার ভাগেরটার অংশীদার কেবল সে, আর আমাদের অংশ থেকে ভাইকে বেশি দিন। আয়ুষ হেসে উঠল। হেসেই বলে, আমি রাক্ষস না ভাই, কোনো মতে লেকচারের চাকরিটা করে যেতে পারলেই চলে। তোহাস ভেঙে পড়ে ভেতর থেকে। সহ্য হচ্ছে না ভাগ বন্টন। সোফা ছেড়ে দাঁড়িয়ে বহু কষ্টে বলে উঠল,
আমাকে তোমার সাথে থাকতে দিলেই হবে বাবা, সম্পত্তি লাগবে না, এইসব ভালো লাগছে না আমার। পরক্ষণেই মেহরিমার সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু হাসলেন মেহরিমা, বললেন, নিয়ে নাও, তোমার যদি আমার উপস্থিতি খারাপ লাগে আমি চলে যাব, তবুও থাকো এখানে। অশ্রুকণা দলা পাকিয়ে স্মরণালী রোধ করে বসে তোহাসের। দৃষ্টি হয় নিচু। মিনিট কয়েক কাটতেই সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে থেমে থেমে ক্রন্দন মিশ্রিত গলায় বাক্যগুলো উচ্চারণ করে। তোমার কাছে ক্ষমা চেয়েও আমি শান্তি পাবো না মা, কিছু ভুলের কখনোই ক্ষমা হয় না। অনুশোচনা নিয়েই আমি তোমাদের সাথে থেকে শান্তি ভোগ করতে চাই। মা ডাক মধুর, আমাকে জন্ম না দিলেও যেমন আপন করে বড় করেছো, তো তেমনি আরিয়ানকে আল্লাহ যেই পরিস্থিতিতে ফেলেছে, ও হয়তো অসুস্থতার জন্য এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি, কিন্তু সেও জন্ম না দিয়েও মা নিজের অন্যায় বোঝার জন্য এর থেকেও সুন্দর আর কি হতে পারে। তরতর করে গরম নোনতা জল নেমে গেল আরিয়ানার কপাল বেয়ে। শ্রেয়া সহ সকলেই স্তব্ধ। কি বলছে তোহাস? মেহরিমার কণ্ঠ থরথর করে কেঁপে ওঠে, গলায় ভেজা ভেজা ভাব, চোখের চাউনিতে দ্বিধা, অসহায়ত্ব। তিনি কখনো এমন চাননি, এমনকি আজ অব্দি মনে মনেও একটা খারাপ ভাবনা আনেননি তোহাসের জন্য, বরঞ্চ প্রাণ ভরে দুহাত তুলে শুধু তার মঙ্গল কল্যাণই চেয়ে গিয়েছে। এ বাড়িটা পুনরায় ভরে উঠুক তা চেয়েছে। নুরুল চৌধুরীর মুখের দিকে আর চোখে তাকালেন। তার মুখভঙ্গিও স্বাভাবিক নয়, প্রবল উত্তেজনা, চিন্তা স্পষ্টত। মেহরিমা সাবলীল গলায় বললেন, তিতিশা তো আরিয়ানারই মেয়ে। আরিনার মেয়ে, কিন্তু ওর গর্ভ থেকে জন্ম নেয়নি। তিতিশা সারোগেট বেবি। মিসক্যারেজের পর জটিলতা দেখা দেয় আরিয়ানার। ডাক্তার জানানো আরিয়ানার গর্ভ বেবির জন্য উন্মুক্ত নয়, এতে অত্যন্ত রিস্ক। তাই অন্য মাধ্যমে বেবি নিতে বাধ্য হই আমরা। সবাই বাবা মা হতে চায়, আমরাও চাই, সে কারণে সারোগেসি পদ্ধতি ব্যবহার করি। তিতিশা আরিনার মেয়ে, কিন্তু অন্যের গর্ভে জন্ম নেওয়া এটার পর হওয়ার মতো না। আমিও তো অন্য কারো গর্ভে, তবুও তুমি আমাকে আপন করেছ। তিতিশার বেলাও ঠিকটা। আরিনার মানসিক দিক থেকে অসুস্থ, সেটা আমি কানাডা যাওয়ার পর টের পাই। এখানে ওর দোষ নেই, সম্পূর্ণ অপরাধী আমি। একটা মেয়ে বলেই কেন আমি মেয়ের স্নেহ ত্যাগ ভুলে তার মোহে ফেসে যাব? তার মানে ঘাটতি আমার মাঝেই রয়েছে। আমি এ বাড়ি ছেড়ে হাড়ে হাড়ে টের পেয়েছি আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কতটা কষ্ট হয়। দয়া করে সম্পত্তি ভাগ করতে হবে না, আমাদের এই বাড়ি এক কোণায় রাখলেই হবে মা। তবুও আমরা আর কিছুই চাই না। কথাগুলো বলে তোহাস নুরুল চৌধুরীর দিকে ছলো ছলো দৃষ্টি মেলে ধরে পুনর্বার বলে, কিছু লাগবে না বাবা, শুধু শোধরানোর সুযোগটুকু দিলেই চলবে। আমরা আমাদের শাস্তি পেয়েছি, আরিয়ানা সুস্থ হতে সময় লাগবে। ওকে একটু সময় দিও তোমরা, ওর ব্যবহারে কষ্ট নিও না প্লিজ। তোহাস নিজের কথা ব্যক্ত করে উপরে চলে এলো। দেখলো আরিয়ানা চক্ষু কোটরে জল নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে চেয়ে আছে। হাতের মুঠোয় পুড়ে রেখেছে ওড়নার কিছু অংশ। তোহাসের বুকটা ধক করে উঠল। সে নিরুপায় ছিল, ভীষণ অসহায়। একদিকে পরিবার, অন্যদিকে স্ত্রী। আরিয়ানের কথা মোতাবেক তাকে সম্মান দিয়ে এ বাড়িতে এনেছে, তবুও মেয়েটা থাকতে চাইছে না। এখানে এসে বারংবার ভয়ে সেটে যাচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওর হাতটা ধরে রুমে নিয়ে এলো, দরজা লাগিয়ে ওকে বিছানায় বসালো। নিজে বসে নিচে বিছানায় তিতিশা নিশ্চিন্তে ঘুমে মগ্ন। যদি মেয়েটার ঘুম ভেঙে যায়, সে কারণবশত তোহাস নিচু মোলায়েম স্বরে বলল, তোমাকে বুঝতে বুঝতে হাঁপিয়ে গেলাম, তবুও আমি তোমাকে চাই। শুধু তোমাকে না, আমার পুরো পরিবারকেই চাই। তুমি তো আমাকে খুব ভালোবাসো, বিশ্বাস করো, আমাদের কেউ কেড়ে নিবে না, কেউ না। একেবারে তো তোমার জন্য সব ছেড়েছি, এবার না হয় আমার জন্য এখানে থাকো প্লিজ। আরিয়ানা নিরুত্তর, আখি পল্লব নড়ছে তীর তীর করে, হয়তো রোদন আটকানোর প্রয়াস। তোহাস নিচের সুস্পষ্ট হাতের বৃদ্ধাঙ্গুল খুব আলতোভাবে ঘষে দিল কোমল ত্বকে, চোখের নিচের কালো অংশে। এই যে ওর সামনে মেয়েটা বসে আছে, একদিন হয়তো তারও আপনজনের সান্নিধ্যের আশা ছিল, কিন্তু কিছু মারাত্মক নিকৃষ্ট ভীতি ওর মনের মায়া ভালোবাসা অতল গভীরে ডুবিয়ে দিয়েছে। এখন সে শুধু বুঝে নিজ স্বার্থ, এতেও লুকায়িত আছে ভালোবাসা, মমতা, কিন্তু মেয়েটা সেটা সম্পর্কে অবগত নয়। মেঝে ছেড়ে আরিয়ানার পাশে বসলো তোহাস। ওর মাথাটা বুকের বাপাশে ধরে বলল,
একটু কষ্ট করো, তারপর দেখবে এত শান্তি পাচ্ছ যে নিজেই অবাক হয়ে যাবে। পুরানো তুমিকে দোষারোপ করবে কেন? আগে এমন ছিলে কেন? নিজের আপনজনের সাথে থাকা হয়নি তা ভেবে। পরিবারের সবার নিকটস্থ আরিয়ানার অসুস্থতার ব্যাপারটা খোলাখুলি করল তুর্য। শুনেই কেঁদে দিলেন মেহরিমা। নুরুল চৌধুরী কেবল দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেবকে বিদায় দিয়ে সবাইকে আদেশ করে গুরু গম্ভীর ভাব আটলেন কণ্ঠে। জানালেন সবাই যেন আরিয়ানার সাথে ভালো ব্যবহার করে। আগে বুঝলে হয়তো কিছুটা সুস্থ হতো এতদিনে সে, কিন্তু পরিস্থিতি কারোরই অনুকূলে ছিল না। শ্রেয়া অত্যন্ত খুশি হলো শ্বশুর মশাইয়ের আদেশ শুনে। সেও চায় একটা মানুষ যতই খারাপ হোক তাতে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার। তাই বলে বারবার নয়, স্রেফ একবার। ফাতেমা চৌধুরী দুর্বল গলায় বলে উঠল, তোকে যা ভালো লাগে কর, তাও যদি ওই ডাইনি শোধরায়। নুরুল চৌধুরী নম্র কণ্ঠে হাঁক ছাড়লেন, আম্মা। আম্মা কি কথা কইবি না? তোকে মতন আমার ভেতরে এত দরদ নাই। মেহরিমা ঠান্ডা গলায় বলল, তবুও আপনি কিছু বলবেন না আম্মা? মেয়েটার ভালো ব্যবহার প্রয়োজন। বাহ, তুমি কইতাছ বউ, যাক তোমার মনটা নরম হইল। আসলে কি জানো, তোমার ছোট পোলার বউটা আস্ত মাখন। তার বালা বালা আচরণে এবারের সবার, তোমারও মন গলে গেল। আজ আমার নিজের উপর গর্ব হইতাছে, এই মাইয়ারে তুর্যর বউ কইরা আইন না। তোমার পোলা বউ পাইয়া এত খুশি, এখনো আমারে একটা ধন্যবাদও দিল না। তুর্য ভ্রু কুচকে তাকালো, অধর ছুঁড়ে হাসি, ঠোঁট ক্ষীণ বাঁকিয়ে বলল, ধন্যবাদ ফাতু, আমার বউ বলতে হবে। নুরুল চৌধুরী ও আয়ুষের বাবা মুখ লুকিয়ে হেসে উঠে গেলেন। মেহরিমাও ত্রিহাকে নিয়ে রান্নাঘরে গেলেন। দুপুরে তুহাস খায়নি। ফাতেমা ভেংচি কাটল, না না, আপনার বউকে বলেন তার মিষ্টি হাতে আমারে একখানা পান বানাইয়া খাওয়াইতে। রহিমা পাশ থেকে বলল, আম্মা আমি বানাই দেই। রেগে মেগে উঠল ফাতেমা। তোরে বলছি। মৃদু হেসে শ্রেয়া পানের বাটা আনতে চলে গেল। তুর্যের রসকসহীন স্বর, সুযোগে আমার বউকে খাটানো, এই মহিলা পরিবর্তন হবে না। সকলে ড্রয়িং রুম ছাড়লেও ফাতেমা, রহিমা ও প্রিয় রয়ে গেল। খানিক সময় বাদে শ্রেয়াও আসে পানের বাটা নিয়ে। ওকে আসতে দেখে ফাতেমা দ্রুত বলল, তাড়াতাড়ি আয় মাইয়া। ওই প্রিয়, তুইও আয়। দুজন আমার দুই সাইডে বইয়া পড়, জরুরি কথা আছে তোরার লগে। হতবিহ্বল নেত্রে একে অপরের পানে তাকাই প্রিয় ও শ্রেয়া। দুজনেই ফাতেমার দুই পাশে বসে পড়ল। মক্ষম সময় লুফে নিজের কথা পারল সে। ফিসফিস করে বলল, সামনের লাইগা দুজন কি ভাবছিস? পুয়াতি হইতে মন চায় না? আগে আমাদের দাদি শাশুড়িরা কত বুঝাইতো কেমনে জামাইরে আসলে বাধা যায়, কত কি। এখন তো আপডেট যুগ। বিষম খেল উভয়ে। রহিমা কান পেতে শোনার চেষ্টায়। ফাতেমা চৌধুরী যখন মিনমিন করে তখন সাথে বসা মানুষবাদী কেউই শুনতে পায় না। লজ্জার চিহ্ন রূপে রক্তিম প্রলেপ পড়ে শ্রেয়ার সমস্ত মুখশ্রীতে। নাকটা টকটকে লাল হয়ে উঠেছে। প্রিয় এখন হাসছে, মিটমিট হাসি। ফাতেমা ব্যঙ্গ করল, বলল, সরম হাসি বাদ দেন আপনারা, যা কইছি মন দিয়া শুনেন। এই শ্রেয়া এতদিনে এক বাচ্চার মা হইয়া যাইতো। আমার সব নাতিদের বাচ্চা কাচ্চা দেখা মরতে চাই আমি। পদ্ধতি বাদ, জামাই পটাইয়া মা হইয়া যা দুইজন। লজ্জা চলাঞ্চলি দিয়ে দিল প্রিয় তৎক্ষণাৎ। ফাতেমাকে দুই হাতের বাঁধনে চড়িয়ে নিয়ে নির্লজ্জ আনন্দপূর্ণ গলায় ঈষৎ চেঁচিয়ে ওঠে, আহা দাদি, আপনি একদম আমার ধাঁচে। বাঁচতে লজ্জা রাখতে নেই, উপদেশ মেনে নিলাম। এখন হাবাগোবা চার চোখ লেকচারারকে পটিয়ে মা হয়ে যাব। কপাল চাপড়াতে অভিলাষ জাগছে শ্রেয়ার। এত ঠোঁটকাটা মানুষের ভিড়ে ও যে কেমন করে এলো, ব্যাপারটা অতীব বিস্ময়ের। অতীব। একটা টিনের চাল দিয়ে পৃথিবীতে ফেনিক ফোঁটা জ্যোৎস্না নেমে আসবে, সৌন্দর্যে মোহিত করে নিংড়ে তুলবে দুহৃদয়। একে অপরকে দেখবে উন্মাদ হয়ে দুই জোড়া চোখ। চুম্বকের ন্যায় আকর্ষণ বাড়তেই থাকবে। সেকেন্ড, মিনিট, সময়ের পর সময় বৃদ্ধি পাবে ছটফটানি। অন্তরের উচাটন ক্রমশ পাগল করে তুলবে দুজনকে। বিষয়টা সুন্দর না প্রিয়? একদম পাগল করা।
ছাদে দাঁড়িয়ে মধ্যরাত্রিতে চাঁদ দেখছে আয়ুষ প্রিয়। প্রিয়র মাথাটা আয়ুষের চওড়া বক্ষে ঠেকানো, বদনে তৃপ্তির ছাপ, শান্তি, সুখ। প্রিয় মানুষ পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়, দূরে গেলেই যেন অশান্তির ঝড় দাউ দাউ করে অগ্নি স্ফুলিঙ্গ চলে অন্তঃপুরে। তাই তাকে মানসিক শান্তি বলে অভিহিত করা বেমানান কিংবা ভুল নয়। খুশিতে অক্ষে নিমুলিত করে রেখেছে প্রিয়। আয়ুষ ওর কর্ণ দুয়ারে মুখ ছুঁয়ে বলে, আপনার জ্যোৎস্নাবিলাসের সমাপ্তি কখন ঘটবে? কেন, তোমার ভালো লাগছে না? ভালো লাগার চেয়ে বেশি কিছু হচ্ছে। প্রিয়র কপালে চিন্তার রেখা পড়ে। উল্টে ঘুরে আয়ুষের চেহারাটা দেখতে চাইলে থামিয়ে দেয় সে। আরো অনেক বেশি শক্ত করে চেপে ধরে বলে, এই অল্প আলোতে আমার ভিতরে কি চলছে বুঝবে তুমি? প্রিয়র চিন্তিত ব্যগ্র স্বর। এভাবে না হলে কিভাবে বুঝবো? বুদ্ধি বাড়িয়ে। আয়ুষের সোজা উত্তর। প্রিয় প্রতিবাদ করে বলল, আমি যথেষ্ট বুদ্ধিমতী, শুধু চশমা পরলেই ব্রিলিয়ান্ট ভাব হয় এমন না। আমার বুদ্ধির সাথে টক্কর নিলে তুমি শূন্য। তাহলে আমার ভিতর এখন কি চলছে বলো? আয়ুষের প্রশ্নে প্রিয় কয়েক পলক ভাবল, ঢের ভাবল। পরক্ষণে লাজুক স্বরে বলল, জোছনা চাদরে মুড়িয়ে বইয়ের সঙ্গে গভীর রোমান্স করার ইচ্ছে। আয়ুষ ফিক করে হেসে দিল। ওর সম্পূর্ণ দেহটা শূন্যে তুলে বলল, তুমি আসলেই খুব বুদ্ধিমতী ও কিউট বউ। এ বাড়িতে আসার 3 দিনের মাথায় নিচু থেকে আরিয়ানা শ্রেয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। বিছানার ওপর থাকা এলোমেলো কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখছিল শ্রেয়া। অকস্মাৎ নজর দরজায় যেতেই বলে, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন আপু, ভেতরে আসুন। দোনমনো করে ভেতরে ঢুকে আরিয়ানা। কোলে তিতিশা ওর শাড়ি খামচে ধরে রেখেছে। শ্রেয়া হাত বাড়িয়ে অনুমতি চাইল। ওকে নেই? আরিয়ানার সহজ সরল উত্তর। না। হতবাক স্থবির শ্রেয়া, অবাক বেশ। তিতিশা এক প্রকার ছাপ দিয়ে পড়ল ওর বুকে। কিন্তু শ্রেয়ার চমক অটল ও পরিবর্তন দেখছে। কিঞ্চিত পূর্বের আচরণের অমিল খুঁজে পাচ্ছে আজ আরিয়ানার মাঝে। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে আরিয়ানার স্বীকারোক্তি। চেষ্টা করছি তোহাসের জন্য সবার সাথে মেশার। ভালোবাসার মানুষের জন্য ত্যাগ ও ভালোবাসার মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ, যেমনটা তোহাস ভাইয়া করেছিল আপনার জন্য বাবা মার ভালোবাসার বিসর্জন দিয়ে। তবু প্রত্যাশা দিন শেষে আপনার মনে তাদের জন্য সম্মান যেন জাগে। সূর্য চলে গিয়েছে, তুমি যাওনি যে? ভার্সিটি অফ? আরিয়ানার প্রশ্নে তড়িৎ গতিতে একটা কথা মনে পড়ে যায় শ্রেয়ার। তাড়াতাড়ি করে বিছানার পাশের পড়ার টেবিলে হেলান দিয়ে রাখা মোবাইলটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো। তুর্য তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। তাজ্জব বনে গেল ও। ভার্সিটি খোলা থাকায় গতকালই চলে যেতে হয়েছে তুর্যের। শ্রেয়ার খারাপ লাগলেও অনুরোধ করে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার। আসলে এই সময়টা পরিবারের পাশে থাকাই উচিত। ওর জন্য প্রিয় রয়ে গিয়েছে। ইশারায় কাছে ডাকলো তুর্য। টেবিলের কাছে যেতেই কলটা কেটে দেয়। বাকরুদ্ধ শ্রেয়া। এই বলে ভিডিও কলে থাকো, এই আবার কাছে ডেকে ফোন কেটে দেয়। নিমেষেই ফোনটা আবার ঝংকার শব্দ সৃষ্টি করে। এবার অডিও কল। আরিয়ানা নিশ্চুপে সবটা দেখছে। খারাপ লাগছে না ওর। ভালোবাসা দেখতে ভালোই লাগে। শ্রেয়া কলটা রিসিভ করে কানে ধরতেই তুর্য অনতি বিলম্বে লঘুস্বরে বলে উঠল, আমার একটা দাঁতের স্পর্শে তুমি কুকড়ে যাও শরমে, অথচ তিতিশা ঘাড়ে খামচি দিল টেরি পেলে না। ব্যাপার কি বলতো? আমার বেলায় ইচ্ছে করে বেশি বেশি আদর পাওয়ার জন্য? ধারালো কথাবার্তা সইতে না পেরে চট করে ফোন কেটে দিল শ্রেয়া। হৃদস্পন্দন ক্রমশ উতলা হয়ে উঠছে। এই হেয়ালিপনা কবে ছাড়বে এই পুরুষ বুড়ো বয়সে? আরিয়ানাকে সাথে নিয়ে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে নিচে আসে শ্রেয়া। তিতিশা ওর চেহারায় সর্বাঙ্গে ছোট ছোট হাতে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সোফায় বসে এতিমখানার যাবতীয় খরচপত্রের হিসেব কষছেন মেহরিমা ও ত্রিহা। এতকাল যাবতেই দায়িত্ব ছিল মাদারের। তিনি একা হাতেই সবটা সামলাতেন। কিন্তু নতুন যেই মাদার এসেছেন তার পক্ষে সম্ভব হচ্ছে না। সবকিছুতে কেমন গরমিল লাগিয়ে ফেলছেন। তাই এই মাসের হিসেবটা নিজেরা করে পরের মাস থেকে একজন বিশ্বস্ত লোক রাখার সিদ্ধান্ত নিলেন নুরুল চৌধুরী।
তাছাড়া এখন তোহাস আছে। তোর্য তোহাস আয়ুষের উপর এতিমখানার দায়িত্বটা চিরতরে তুলে দিতে চান তিনি। আরিয়ানাকে দেখে মেহরিমা মিহি হাসলেন। শ্রেয়া এবং ওকে হাঁক ছেড়ে বললেন, দুজন দাঁড়িয়ে কেন, বসো। একটুখানি বিব্রত হলো আরিয়ানা। আসার পর মুহূর্ত হতে সে একটি বারের জন্যেও মেহরিমার সঙ্গে কথা বলেনি। কেবলমাত্র খাবার টেবিলে নুরুল চৌধুরীর সাথে কয়েকটা শব্দ বিনিময় করে, ব্যাস এতটুকুই। মনের গহ্বরে হাজারো শঙ্কা জাগলেও সেগুলো এক প্রকার দমিয়ে আরিয়ানা হাসল। হাসিটা কেমন চাপা চাপা। ধীর স্থির মন্থর গতিতে মেহরিমার পাশে বসে পড়ে। সম্পূর্ণ বিষয়টাই বিধে শ্রেয়ার কাজল চক্ষে। অধৈর্যরা ক্ষীণ ছড়াই ও